ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন যে মসজিদের এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ যে লেখা হয়ে থাকে, এটা কতদূর সঠিক? যে না, এভাবে লেখা ঠিক নয়, সঠিক নয়। এর মাধ্যমে শিরকের গন্ধ আসে। পাশাপাশি দুটি নাম এভাবে থাকাতে শিরকের গন্ধ আসে এবং অনেক অজ্ঞই মনে করবে যে দুটি নাম মনে হয় পাশাপাশি এবং পাশাপাশি মর্যাদা, দুটি নামই মনে হয় মাবুদের নাম হবে। তো এভাবে যারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকে পাশাপাশি ব্যবহার করে, তাদেরকে আমরা বিদআতি ছাড়া ভালো মানুষ দেখিনি। বিদআতপন্থীরা এগুলো করে থাকে, তো এগুলো ঠিক না। এগুলো বিদআতীদের কর্মকাণ্ড, ভালো মানুষের কর্মকাণ্ড নয়। তবে যদি কেউ লিখে রাখে আল্লাহু জাল্লা জালালুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পূর্ণাঙ্গ কলেমা করে যদি লেখা রাখে, বাক্য সেন্টেন্স পূর্ণ করে, তাহলে আশা করা যায় যে শিরকের যেটা গন্ধ ছিল, সে শিরকের গন্ধ দূরীভূত হবে এই সিস্টেমের মাধ্যমে। এরপর এভাবে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখার প্রয়োজনীয়তা নেই এবং মসজিদকে কারুকার্য ইত্যাদি থেকে মুক্ত রাখাই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যেভাবে সাদামাটা ছিল, এভাবেই সাদামাটা রাখা উচিত। এভাবে খোদাই করে, পাথর খোদাই করে নাম না লিখে, আর আল্লাহ এবং মুহাম্মদ এভাবে নাম না লেখাই উচিত। কারণ জানতেই পারলেন যে এই পরিভাষা, এভাবে লেখাটা যারাই লেখেন তাদের আকীদা আমলে ভেজাল রয়েছে, অনেক ভেজাল আমরা লক্ষ্য করে দেখি। কিছু কিছু গণ্ড মূর্খ লোক রয়েছে, আমরা দেখেছি যে গাড়ির উপর লিখেছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া খাজা বাবা, আস্তাগফিরুল্লাহ। মানে সবকে সমান করে দিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে। আল্লাহকেও ডাকছে, মুহাম্মদকেও ডাকছে, খাজা বাবাকেও ডাকছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এ জাতীয় বিভ্রান্তরাই সাধারণত বেশিরভাগ এই আল্লাহ এবং মুহাম্মদ এভাবে পাশাপাশি রাখার চেষ্টা করে। এটা ঠিক নাই। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উভয়ের সম্পর্ক হলো আবদ এবং মাবুদের, অর্থাৎ আল্লাহ হলেন মাবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আবিদ, আবদ, বান্দা, ইবাদতকারী। সুতরাং এভাবে পাশাপাশি রাখলে অনেক অজ্ঞ মূর্খ মনে করবে যে দুটো মনে হয় কোন আত্মীয় স্বজনের নাম হবে বা দুটো মনে হয় সমপর্যায়ের হবে, অথচ এরকম নয়। একজন স্রষ্টা, একজন সৃষ্টি। তো এইভাবে নাম না লেখাই উচিত। যদি কেউ লেখা রাখে, একান্ত যদি লেখে, তাহলে লেখাটা কমপ্লিট করে লেখা উচিত। যেমন আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আযজা ওয়া জাল্লা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে লেখলে কোন রকম ছাড় রয়েছে, রক্ষার পথ রয়েছে। এক কথায় এ জাতীয় বিদআতি পরিভাষা পরিত্যাগ করা উচিত আমাদের। অথবা লিখতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কালেমাটি লিখতে পারে, কোনো সমস্যা নেই। এই কালেমার উচ্চারণও কোনো সমস্যা নাই। কোন কোন জাহেল অজ্ঞ বলে থাকে যে এভাবে কালেমাটি পাঠ করা যাবে না, লেখাও যাবে না, এটা নাকি শিরকি কালেমা। তো পচা কাঠার আঠা বেশি একটা কথা আছে না, এরকম। এটি কোনো ক্রমে শিরকি কালেমা নয়, বরং পরপর দুটি বাক্যকে রেখে দেওয়া হয়েছে পাশাপাশি। লা ইলাহা ইল্লাল্লাহ এটি একটি বাক্য, মুহাম্মদ রাসূলুল্লাহ এটি আরেকটি বাক্য, এবং এই দুটির প্রমাণে কত আয়াত
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে, সুতরাং কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যেতে পারে এভাবে, আল্লাহ এবং মুহাম্মদ না লিখে, পাশাপাশি বা এক সাইডে আল্লাহ এক সাইডে মুহাম্মদ। যদি লিখতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা যেভাবে বলা হলো আল্লাহ এবং মুহাম্মদ লেখার পদ্ধতি ওইভাবে লেখা যেতে পারে। এরপর আমরা বলি যে এগুলি সব পরিত্যাগ করা উচিত, এগুলি সব পরিত্যাগ করাতেই রয়েছে কল্যাণ এবং উত্তমতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু